আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি ডিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক তোমাদের হচ্ছে অফিস ম্যানেজমেন্ট 2। তো এখানে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন সিলেক্ট করেছি, তো এগুলো থেকে তোমাদের আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। কমন থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিই, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবে, আর তোমাদের অনেকে উপকৃত হতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি রচনামূলক প্রশ্নগুলো নিয়েছি। নাম্বার 1, অফিস বলতে কি বোঝো? অফিসের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর হচ্ছে আধুনিক ব্যবসায় প্রতিষ্ঠানে অফিসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর হচ্ছে অফিস বিভাগীয়করণ কি? অফিস বিভাগীয়করণের ভিত্তিসমূহ আলোচনা করো। অফিসের আওতা আলোচনা করো। একটি আধুনিক অফিসের বিভিন্ন শ্রেণীগুলো বা বিভাগগুলো বর্ণনা করো। 6 নম্বর হচ্ছে অফিস কর্মী কাকে বলে? অফিস কর্মী সংগ্রহের উৎসসমূহ বর্ণনা করো। 7 নম্বর অফিস কর্মী নির্বাচন প্রক্রিয়া বা পদ্ধতি বর্ণনা করো। মনিহারি দ্রব্যাদি বাছাইকরণ বলতে কি বোঝো? এরপর দেখো অফিস ফরমের প্রকারভেদসমূহ আলোচনা করো। অফিসের স্থান নির্বাচন বলতে কি বোঝায়? অফিসের স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। নথিকরণ ও সূচীকরণের মধ্যে পার্থক্য নিরূপণ করো। নথিকরণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। উত্তম নথিকরণ পদ্ধতির নীতিসমূহ বা নীতিমালাসমূহ আলোচনা করো। যোগাযোগ মাধ্যমগুলো কি কি? একটি বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। বাণিজ্যিক পত্র কাকে বলে? বাণিজ্যিক পত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। অফিস ব্যবস্থাপক কাকে বলে? একজন অফিস ব্যবস্থাপকের কার্যাবলী আলোচনা করো। একজন উত্তম ব্যবস্থাপকের গুণাবলী কি কি গুণাবলী থাকা উচিত? তারপর দেখো সবার কার্য বিবরণী কাকে বলে? সবার কার্য বিবরণী লিখন পদ্ধতি আলোচনা করো। সভা কি? সভা অনুষ্ঠানের প্রক্রিয়া আলোচনা করো। তো এখানে যে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো নিয়েছি, তো তোমরা এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো আমি আশা করি তোমরা স্ক্রিনশটটি নিয়েছো। তো এবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও। ওকে, এবার দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, অফিস বলতে কি বলছো? অফিস ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। অফিস বিভাগীয়করণ কি? অফিস হলো যে কোনো প্রতিষ্ঠানের স্নায়ু কেন্দ্র স্বরূপ ব্যাখ্যা করো। একটি আধুনিক অফিসের বিভিন্ন বিভাগ সমূহ কি কি? অফিস কর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন কাকে বলে? অফিস কর্মী নির্বাচন কাকে বলে? অফিস কর্মী সংগ্রহ কি? এরপর দেখো অফিস ফরম বলতে কি বোঝাও? অফিস মনিহারি কি? অফিসে ব্যবহৃত মনিহারি দ্রব্যের একটি তালিকা দাও। অফিস সরঞ্জামের সংজ্ঞা দাও। PABX কি? স্ক্যানার কি? প্রিন্টার কি? তারপর দেখো ইন্টারনেট বলতে কি বোঝো? অফিসের স্থান নির্বাচনের সংজ্ঞা দাও। অফিস বিন্যাসের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। অফিস পরিবেশ বলতে কি বোঝায়? নথিকরণ বলতে কি বোঝায়? সূচীকরণ কি? এরপর দেখো নথিকরণ ব্যবসায় প্রতিষ্ঠানের স্মরণশক্তি ব্যাখ্যা করো। বাণিজ্যিক পত্রের সংজ্ঞা দাও। বাণিজ্যিক পত্রের বিভিন্ন অংশগুলো কি কি? এরপর দেখো অফিস ব্যবস্থাপক কাকে বলে? একজন উত্তম ব্যবস্থাপকের কি কি গুণাবলী থাকা উচিত? এরপর দেখো প্রশিক্ষণ কি? অফিস সচিবকে? ভাউচার বা প্রমাণপত্র কি? ডাক যোগাযোগ বলতে কি বোঝায়? ইন্টারনেট কি? ইমেল কি? ই কমার্স কি? ই কমার্স ব্যবহারের সুবিধাসমূহ কি কি? সবার সংজ্ঞা দাও। সবার আলোচ্য সূচি বলতে কি বোঝো? সবার কার্য বিবরণী কি? তো এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট দাও। ওকে, এবার এখান থেকে একটা স্ক্রিনশট দাও। এবার এখান থেকে একটা স্ক্রিনশট দাও। ওকে, তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।